আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ত্রিকোণমিতির পার্ট 1 মানে লেকচার 1 ছিল টাইপ 1 2 3। আর আজকে যে ভিডিওটা এটা লেকচার 2 তে থাকবে বাকি টাইপগুলো, ঠিক আছে? টাইপ 4 থেকে শুরু হয়েছে। দেখো, টাইপ 4 এ আমি ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতি এটা চিহ্নিত করছি। 3টা অঙ্ক দিয়েছি। দেখো, একটা হলো সূত্রের প্রমাণ আর বাকি দুটো ম্যাথ আছে, ঠিক আছে? তো প্রথম ম্যাথটা আমরা এখন করব। দেখো, প্রমাণ করো যে ডি ডিভাইডেড 180 ইকুয়াল আর ডিভাইডেড পাই, ঠিক আছে? এখন দেখো, তোমরা সবাই জানো ষাটমূলক পদ্ধতিতে ষাটমূলক পদ্ধতিতে কোণের পরিমাপ ডিগ্রি। ষাটমূলক পদ্ধতিতে কোণের পরিমাপ কি? ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ রেডিয়ান। বুঝতে পারছো? তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোণের পরিমাপ কি? ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ হলো রেডিয়ান। তো আমি ধরি ষাটমূলক পদ্ধতিতে কোণের পরিমাপ ডি ডিগ্রি। ষাটমূলক পদ্ধতিতে কোণের পরিমাপ আমি ধরছি ডি ডিগ্রি, ঠিক আছে? আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপটা ধরলাম আর রেডিয়ান, আর সিতে রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা জানি গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে? 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে আমি ধরছি কত? ডি ডিগ্রি। তাহলে বা ডি ডিগ্রি সমান সমান ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। কথা কি বুঝতে পারছো? তাহলে 1 ডিগ্রি যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে ডি ডিগ্রিতে হবে ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তোমার কি করতে হবে। তাহলে আমি ডি ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করছি, ঠিক আছে? এখন দেখো এখানে কি পাইছো বলো? ডি পাই বাই 180 রেডিয়ান, তাই না? ডি ডিগ্রি রেডিয়ানে কনভার্ট হয়েছে না? তাহলে এখানে কি আছে বলো? আর রেডিয়ান। কথা কি ক্লিয়ার? তাহলে এখন একটা জিনিস কি খেয়াল করছো? তাহলে এখন দেখো তোমার কি প্রমাণ করতে হবে। দেখো, এটাও রেডিয়ান, এটাও কিন্তু রেডিয়ান, দুইটাই রেডিয়ান, উভয় পক্ষ সমান, ঠিক আছে? তাহলে এখন ধরো ডি এর নিচে 180 থাকবে। তাহলে দেখো ডি বাই 180 দিছি, আর পাই এখানে কি আছে? উপরে আছে, ওই পাশে গেলে কি হবে? নিচে। তাহলে আর ডিভাইডেড কত বলো? পাই। তাহলে দেখো তো ডি বাই 180 আর পাইটা এখানে উপরে আছে, এই পাশে আসলে কত? নিচে। তাহলে আর বাই পাই হয়েছে। তাহলে এটা কি বলো? প্রুফ না? পি আর ও ভিইডি, প্রুফড। বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন দেখো 2 নম্বরে কি বলা হয়েছে বলো? 2 নম্বরে কি আছে বলো? কোন ত্রিভুজের 3টি কোণের পরিমাপ 2:5:3, ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণের মান বের করতে বলছে। অবশ্যই বৃত্তীয় পদ্ধতিতে, হায়ার ম্যাথে সবকিছু বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এখন দেখো, ধরি দেখো 3টি কোণের পরিমাপ দেওয়া আছে 2:5:3, ঠিক আছে? তাহলে প্রথম কোণ তোমরা সবাই জানো, অনুপাত থাকলে একটা চলক ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে ধরি প্রথম কোণ সমান সমান 2x রেডিয়ান। এই যে এক্সটা হলো চলক, বুঝতে পারছো? দ্বিতীয় কোণ 5x রেডিয়ান, ক্লিয়ার? তৃতীয় কোণ 3x রেডিয়ান। ধরে নিছি অনুপাত ছিল
তাহলে আমি সবগুলোতে একটা করে চলক ধরে নিছি, ঠিক আছে? একটা প্রথমে 2x রেডিয়ান, পরেরটা 5x রেডিয়ান, পরেরটা 3x রেডিয়ান। ক্লিয়ার? এবার আসো, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, জানো না? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি, তাহলে ওইটা ডিগ্রি তো আর লেখা যাবে না, বৃত্তীয় পদ্ধতিতে লিখতে হবে, ঠিক আছে? তাহলে হায়ার ম্যাথে 180 বলতে পাই বোঝায়, পাই। তাহলে পাই 180 কে পাই বলা, পাই রেডিয়ান। কথা বুঝছো? তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওটা তোমার রেডিয়ান নিতে হবে। তাহলে পাই, পাই মানে 180, এটা আমি লিখে দিতেছি, পাই অর্থাৎ 180। কথা বুঝছো? পায়ের মান 180 কোণের ক্ষেত্রে। আর এমনি তো নরমালি আমরা পায়ের মান জানি তো 3.1416, ম্যাথমেটিক্যাল করতে গেলে এইটা লাগবে। আর কোণের পরিমাপে 180 ডিগ্রি, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, 180 ডিগ্রি আর 180 আমি পাই লিখতে পারি, তাহলে পাই রেডিয়ান। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, তাহলে পাই রেডিয়ান, তাহলে প্রশ্ন মতে কি লেখা যায় বলো? প্রশ্ন মতে তিন কোণের সমষ্টি, তাই তিন কোণ কে কে বলো? 2x রেডিয়ান, 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান সমান 180 ডিগ্রি, তার মানে পাই রেডিয়ান, পাই রেডিয়ান। ওকে, তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে কত হবে বলো? 10x রেডিয়ান পাই রেডিয়ান। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন দেখো, রেডিয়ান রেডিয়ান বাদ, আপাতত কি থাকুক বলো? 10x ইকুয়াল টু পাই। তাহলে x এর মান কি আসতেছে বলো? পাই বাই 10, পাই বাই 10 x এর মান। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, তুমি যে ধরে নিয়েছিল প্রথম কোণ, প্রথম কোণ কি বলো? প্রথম কোণ কত? 2x রেডিয়ান, 2x রেডিয়ান। তাহলে 2 ইনটু x এর মান কত? পাই বাই 10। কথা কি বুঝতে পারছো? তাই 2 দিয়ে যদি 10 এ কাটো তাহলে কত থাকে বলো? 5। তাহলে কি হবে বলো? পাই বাই 5। তাহলে প্রথম কোণের মান পাইছো? আচ্ছা, এখানে ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণ বের করতে বলছে। আচ্ছা, ক্ষুদ্রতম কোণ বের করলাম, প্রথম কোণটাই ক্ষুদ্রতম কোণ, মান হলো ছোট, এই যে পাই বাই 5। ক্লিয়ার? এইবার আসো, বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ 5x রেডিয়ান, 5x রেডিয়ান। তাহলে দেখো 5 ইনটু x এর মান কত বলো? পাই বাই 10। আমি যদি 5 দিয়ে 10 এর কাটি কত হয়? 2। তাহলে পাই বাই 2, পাই বাই 2। বৃহত্তম কোণ পাইছো? আর প্রথম কোণটা কি হবে বলো? ক্ষুদ্রতম কোণ। কথা বুঝছো? তাহলে একটা হলো বৃহত্তম কোণ, আর একটা হলো কি? ক্ষুদ্রতম কোণ। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে ক্ষুদ্রতম কোণ আমি কি পাইছি বলো? পাই বাই 5। আর বৃহত্তম কোণ কি পাইছি বলো? পাই বাই 2। তাহলে অ্যানসারে কি লিখবে বলো? অ্যানসার পাই বাই 5 কমা পাই বাই 2। বুঝতে পারছি? সেম নিয়মে দেখো 3 নম্বরে কি বলছে? কোশ্চেনটা পড়ো সবাই। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করলে কত হবে? ঠিক আছে, বা কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? আচ্ছা, এখন দেখো প্রথম যে কথাটা, এটাকে মার্ক করতে হবে তোমাদের, সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত এটা কি এটা বুঝতে হবে। ঠিক আছে, সমান্তর শ্রেণীভুক্ত। পরে দেখো বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কথা কি বুঝতেছো? বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখন বৃহত্তম কোণ যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, সেটা না ধরে তো তুমি বুঝবা না। তাহলে আমি আগে ধরে নিই। দেখো 3 নাম্বার, দেখো ধরি ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ x, ক্ষুদ্রতম কোণ কি? x। বুঝতে পারছো? তাহলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম দ্বিগুণ হবে, তাহলে বৃহত্তম কোণ কি হবে? 2x হবে। তাহলে দেখো বৃহত্তম কোণ দ্বিগুণ বলছে, 2 ইন্টু এক্স সমান সমান কি বলো? 2x। এতটুকু বুঝছি? তাহলে এখন দেখো ক্ষুদ্রতম কোণ ধরে নিলাম x, আর বৃহত্তম কোণ দ্বিগুণ হবে, তাহলে কি হবে? 2x। এইবার যে ব্যাপারটা দেখো, এখানে বলছে ত্রিভুজের কোণগুলো। তা ত্রিভুজের কয়টা কোণ থাকে? একটা ত্রিভুজের 3টা কোণ থাকে না?
একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে বলো? 1 2 3। তাহলে 3টা কোণ থাকে, তাহলে আমি তো পাইলাম 2টা কোণ, একটা ক্ষুদ্রতম কোণ আর একটা বৃহত্তম কোণ, তাই না? তাহলে এই যে প্রথমে যে লাইনটা বলছিল একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, হ্যাঁ, তো সমান্তর শ্রেণীভুক্ত কিভাবে ক্যালকুলেশন করতে এটা দেখো। তাহলে এখন দেখো কোণগুলো কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত, ঠিক আছে? অর্থাৎ অপর কোণ যদি এরকম সমান্তর শ্রেণীভুক্ত থাকে, তাহলে আরেকটা কোণ বের করতে গেলে প্রথম এই দুইটা কোণের সমষ্টি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাই দেখো x প্লাস 2x ডিভাইডেড বাই 2, তাহলে এখানে অপর কোণ কি দিয়ে আছে দেখো, x প্লাস 2x ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে কি হয় বলো, 2x আর x মিলে কি হয় বলো, 3x বাই কত, 2। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমি 3টা কোণ পেয়ে গেছি, একটা ক্ষুদ্রতম কোণ, একটা বৃহত্তম কোণ, একটা হলো অপর কোণ। তাই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি? 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান, তোমরা জানো না? তাহলে এখানে কি লিখতে হবে বলো? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি। কথা বুঝছো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? পাই রেডিয়ান। এখন দেখো আমার প্রশ্ন মতে তাহলে একটা কোণ কি বলো, x, আরেকটা কোণ কি বলো, 2x, আরেকটা কোণ কি বলো, 3x বাই 2 সমান সমান পাই। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান। কথা বুঝছো? আচ্ছা এবার এখানে কি করা যায় বলো, লসাগু করা যায় না? তাহলে 2 হবে লসাগু, 2 আর x কত হয় বলো, 2x, 2 দুগুণে 4, 2 2 মিলে গেছে, তাহলে কি থাকে বলো, 3x সমান কত, পাই। ক্লিয়ার? তাহলে এখন তো 4 আর 3 কত, 7, 7 আর 2 কত, 9, তাহলে 9x বাই কত, 2 ইকুয়াল টু কত বলো, পাই। বুঝতে পারছো কথা? তাহলে এখন দেখো বা আধারি গুণ করো, আধারি গুণ করলে 9x ইকুয়াল টু কত বলো, 2 পাই। তাহলে এখান থেকে x এর মান কি আসবে বলো, x এর মান আসবে 2 পাই বাই 9, 2 পাই বাই 9। এই যে ক্ষুদ্রতম কোণ ধরছিলা না, ক্ষুদ্রতম কি ধরছিলা বলো, x, তাহলে x এর মান তো পেয়ে গেছো, 2 পাই বাই কত, 9। কথা কি বুঝতে পারছো? ক্ষুদ্রতম কোণ 2 পাই বাই 9। তাহলে এখন সবগুলা কোণই তো বের করতে বলছে, ঠিক আছে? তাহলে সুতরাং ক্ষুদ্রতম কোণ x ইকুয়াল 2 পাই বাই 9। ওকে, তারপর আসো বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ, ঠিক আছে? তাহলে এখন দেখো বৃহত্তম কোণ সমান সমান কত, 2x, তাহলে 2 ইন্টু x, x এর মান কত বলো, 2 পাই বাই 9। তাহলে ক্যালকুলেট করলে কত হয়, 2 দুগুণে 4, মানে 4 পাই বাই 9। বুঝতে পারছো কথা? ওকে, তাহলে অপর কোণ কি বলো, অপর কোণ সমান সমান 3x বাই 2। তাহলে এখন দেখো 3 ইন্টু x এর মান কত বলো, 2 পাই বাই 9, 2 পাই বাই 9 ডিভাইডেড বাই কত, 2। তাহলে এখন যদি আমি উল্টাই দেই, 3, এখানে যদি আমি 3 দিয়ে 9 রে কাটি কত হয় বলো, 3 দিয়া 9 কে কাটলে 3, তাহলে কি হয় 2 পাই বাই 3, আর নিচে কত আছে 2, আর এর নিচে 2 এর নিচে মনে মনে 1 আছে, তাই দেখো 2 পাই বাই 3 ইন্টু 1 উপরে যাবে আর নিচে 2 আসবে, এই 2 কাটা, তাহলে কি থাকতেছে বলো, পাই বাই 3। ক্লিয়ার? তাহলে এখন 3টা কোণ পেয়ে গেছে, একটা কি বলো, পাই বাই 2 পাই বাই 9, এটা 4 পাই বাই 9, এটা পাই বাই 3। তাহলে অ্যানসার কি আসবে বলো, 2 পাই বাই 9, 4 পাই বাই 9, আর এটা পাই বাই 3। তাহলে কোনগুলো রেডিয়ানে পরিমাপ করতে বলছে? তাহলে দেখো আমি তো 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান লিখছি, তাহলে
আলটিমেটলি যে মানগুলো আসছে সবগুলো রেডিয়ান এককে প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল তোমার টাইপ 4 আমি 3টা ম্যাথ আনছি। এবার চলে যাবো আমরা টাইপ 5 এ আমি নামকরণ করছি চাকার ম্যাথ। গাড়ির চাকার ম্যাথ। দেখো প্রথম অঙ্কটার দিকে খেয়াল করো। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, ঠিক আছে। এখন চাকা দেখতে কেমন? বৃত্তাকার না? আর বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র হলো 2πr, ঠিক আছে। এখন সেটা না আমি বুঝলাম, কিন্তু দেখো দুইটা ভিন্ন ভিন্ন একক, একটা 2 মিটার একটা 3 সেন্টিমিটার, ভিন্ন ভিন্ন এককে তো ম্যাথ করা যাবে না, যে কোনো একটা এককে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো 1 নম্বরে কি দেওয়া আছে লিখতে হবে। কি লিখতে হবে বলো? দেওয়া আছে চাকার ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা জানো? আর দ্বারা, ছোট দ্বারা আর। 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার 3 সেন্টিমিটার। এখন দেখো আমি সেন্টিমিটার নিব, তাহলে এই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 1 মিটারে কত সেন্টিমিটার বলো? 100। তাহলে মিটার মিটার থাকবে না, কি হয়ে যাবে বলো? সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে কত হবে? 2 আর 100 মিলে কত হয় বলো? 200 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে বলো? 203 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা হলো তোমার কি চাকার ব্যাসার্ধ আর এর মান, ঠিক আছে। এখন তোমার কি বের করতে বলছে বলো? চাকার পরিধি। তাহলে দেখো চাকা দেখতে কেমন? চাকা বৃত্তাকার, তাহলে কি বৃত্তাকারের পরিধি সূত্র কি বলো? 2πr। তাহলে আমরা জানি চাকার পরিধি সূত্র কি বলো? 2πr। তাহলে এখন দেখো 2 ইন্টু পায়ের মান কত মুখস্থ আছে সবার? 3.1416। আর আর এর মান কত বলো? 203, ঠিক আছে। তাহলে কত আসতেছে বলো? 2 ইন্টু 3.1416 ইন্টু 203, তাহলে 1275.4896। দেখো এখানে কয় দশমিক স্থান পর্যন্ত বলছে? 4 দশমিক স্থান পর্যন্ত নাকি? তাহলে এখন আমারও তো ক্যালকুলেটারে 4 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে, বেশি আসেনি। তাহলে এদিকে লিখবা, কি লিখবা বলো? এখানে সব সেন্টিমিটার আছে, সেন্টিমিটার লিখবা, সেন্টিমিটার প্রায়। বুঝছো? তাহলে অ্যান্সার 1275.4896 সেন্টিমিটার প্রায়। বুঝতে পারছো? তাহলে কি বুঝলা বলো? আমার দুইটা ভিন্ন ভিন্ন একক ছিল, একটা 2 মিটার ছিল, একটা 3 সেন্টিমিটার ছিল। আমি একটা এককে কনভার্ট করছি, সেন্টিমিটারের জায়গায় রাখছি, মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করছি। তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো, 1 মিটারে 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 2 মিটারে কত হবে? 200 সেন্টিমিটার। তাহলে 203 সেন্টিমিটার। তারপরে চাকা দেখতে বৃত্তাকারের মতো, তাহলে বৃত্তাকারের পরিধির সূত্র কি বলো? 2πr। পায়ের মান 3.1416 আর আর এর মান তো তুমি পাইছো। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেটিভ মারবা 1275.4896। বুঝতে পারছো কথা? এই হলো তোমার 1 নাম্বার ম্যাথ। এবার 2 নাম্বার ম্যাথে আসো। 2 নাম্বার ম্যাথে কি কোশ্চেনটা পড়ো? 2 নাম্বার ম্যাথে কি বলছে বলো? 2 নম্বর ম্যাথে বলছে একটি চাকার ব্যাস 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। আচ্ছা, তারপরে গাড়িটির গতিবেগ বের করতে বলছে, ঠিক আছে। এখন খুব মনোযোগ দিয়ে দেখো, দেওয়া আছে 2 নাম্বার, দেওয়া আছে চাকার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। 2r মনে রাখবা, ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয় আর ব্যাসার্ধকে শুধু r দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। 2r কত দেওয়া আছে বলো? 0.84 মিটার, 0.84 মিটার। আচ্ছা, এখন আমি তোমাকে যেই কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শোনো। চাকার ব্যাস পাইছো, তাহলে এখন কি চাকার পরিধির সূত্র কি জানো না?
চাকার পরিধি, পরিধি সূত্র কি বলো? 2 পাই আর, 2 পাই আর, ঠিক আছে। তাহলে এখন দেখো 2 আর কে একসাথে আনো, 2 আর ইন্টু কত পাই, বুঝছো? তাহলে 2 দেখো আর 2 আর, 2 আর পাইছো? ব্যাসের মান কত বলো? 0.84 ইন্টু পায়ের মান কত বলো? 3.1416, 3.1416। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন কত আসে দেখো, 0.84 ইন্টু 3.1416, 2.638944 পরিধি পাইছো? তাহলে এখন দেখো আমি কি বলি, শোনো, মনোযোগ দিয়ে শোনো। যেহেতু মাপ নেওয়া হয় ওটাকে ব্যাসার্ধ বলা হয় না? এই মাপ নিয়ে তো একটা বৃত্ত আঁকা হয়। তাহলে এখন দেখো একটা বৃত্ত যদি একবার ঘুরে, বৃত্ত যদি একবার ঘুরে ওইটাই পরিধি। তাহলে একবার ঘুরছে, একবার ঘুরলে, একবার ঘুরলে সেটাই পরিধি, সেটাই পরিধি। কথা বুঝছো? তাহলে দেখো একবার ঘুরলেই সেটা কি ওই বৃত্তের পরিধি। তাহলে এখানে কোশ্চেনে কত কি বলা হয়েছে বলো? 6 বার ঘুরছে, 6 বার। তাহলে দেখো 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব অলরেডি দেখো আমি কিন্তু পরিধি বের করে ফেলছি। পরিধি মানে কি? পরিধি মানে একবার ঘুরাই, একবার ঘোরার পরিধি কিন্তু আমি জানি। তাহলে কোশ্চেনে আছে 6 বার ঘোরা। তাহলে দেখো, তাহলে 6 ইন্টু 2.638944। কথা কি বুঝতে পারছো? তাহলে আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। একটা বৃত্ত বা একটা চাকা একবার ঘুরলে সেটাকে কি বলে? পরিধি। তা পরিধির মান জানি না আমি। তাহলে কোশ্চেনে কয়বার আছে বলো? 6 বার। তাহলে 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 6 ইন্টু 2.638944, তাহলে 15.8337, 15.8367 এত মিটার। কথা বুঝছো? তাহলে 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব পাইছো? তাহলে আচ্ছা এখন আসো, এখানে গাড়ির গতিবেগ বলছে, ঠিক আছে। তাহলে এখন গতিবেগ সবসময় ঘন্টা হিসাব করা হয়। দেখো 1 ঘন্টা, আমরা জানি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। আর মিনিটকে সেকেন্ডে নাও, তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড। মিনিট আর মিনিট নাই, সেকেন্ড হয়ে গেছে। তাহলে কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এখন তুমি বলতে পারো স্যার ঘন্টা কোত্থেকে আসলো? গতিবেগ সবসময় ঘন্টায় হিসাব হয়, মনে রাখবা। গতিবেগ সবসময় ঘন্টায় হিসাব হয়, তাহলে ঘন্টা আনতেই হবে। 1 ঘন্টা 60 মিনিট, মিনিটকে সেকেন্ডে নিছি, 3600 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এইখানে কি বলা হয়েছে দেখো, প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছিল না? তাহলে দেখো 1 সেকেন্ডে এত মিটার গেছে, ওই যে 6 বার ঘুরছে, 6 বার ঘোরার দূরত্ব কত? এত না? তাহলে এখন আমি যদি লিখি, দেখো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় কতটুক? 15.833367 মিটার 1 সেকেন্ডে যায়। কারণ দেখো এখানে কি বলছে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছিল, তো 6 বার ঘোরার দূরত্ব তো পাইছি। 6 বার ঘোরা মানে যায়, 1 সেকেন্ডে যাওয়া মানে তো তাই। তাহলে দেখো 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে কত সেকেন্ড? গতিবেগ ঘন্টায় না? তাহলে কত সেকেন্ড বলো? অতএব 3600 সেকেন্ডে যায়, তাহলে 15.833367 ইন্টু 3600 এত মিটার, ঠিক আছে। তাহলে এখন দেখো ইন্টু 3600, তাহলে 57001.1904 এত মিটার। এন্ড গতিবেগ কি বলছিলাম? ঘন্টায় হয়, তাই না? তাহলে কি করতে হবে বলো? 1000 দ্বারা ভাগ করতে হবে।
কিলোমিটার নিতে হবে। 1904 ভাগ কত, 1000 কিমি কিলোমিটার, তাহলে আসে 57.00111904 কিলোমিটার। সবসময় মনে রাখবা দশমিক পরে শূন্যের ভ্যালু নাই, ঠিক আছে? তাহলে 57 কিলোমিটার প্রায় অ্যান্সার 57 কিমি প্রায়। কথা কি বুঝতে পারছো? তাহলে কি বুঝলা বলো? চাকার ব্যাস দেওয়া ছিল, ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয় আর ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাসের মান লিখছি। আচ্ছা, চাকাটা 6 বার ঘুরে, 6 বার ঘোরার হিসাব পরে একবার ঘুরলে ওটাকে পরিধি বলে, এই যে লিখে দিচ্ছি বৃত্তে একবার ঘুরলে ওটা পরিধি। বুঝতে পারছো? তাহলে দেখো আগে পরিধি বের করে নিই। তাহলে 2πr, 2r কে আগে রাখছি, পাইরে পরে নিছি। 2r এর মান জানো, পাই এর মান 3.1416, ক্যালকুলেশন করলাম 2.638944। আচ্ছা, তাহলে এটা তো পরিধি, একবার ঘোরার পরিধি। তাহলে কোশ্চেনে কয়বার বলছে? 6 বার। তাহলে 6 বার গুলো অতিক্রান্ত দূরত্ব, তাহলে দেখো যেটা পাইছিলাম ওটার সাথে 6 গুণ, তাহলে 15.83337 মিটার হইছে। আচ্ছা, এখন কি চাইছে বলো? গতিবেগ। গতিবেগ সবসময় ঘন্টায় হিসাব হয়। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। মিনিটকে সেকেন্ডে দিছি, 60 × 60 3600 সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে দেখো এই যে এনে বলছিল প্রতি মানে কি 1 সেকেন্ডে কয়বার ঘুরছিল? 6 বার। তো 6 বারের দূরত্ব কত? এই যে 6 বার ঘুরলে দূরত্ব এত, তাহলে 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 3600 সেকেন্ডে যায় এত মিটার। তাহলে এখন গতিবেগ বলছে না, তাহলে কি কিসে হিসাব হয় বলো? গতিবেগ মিটার থেকে কিলোমিটারে যাবো, তাহলে 1000 দ্বারা কি ভাগ, তাহলে ভাগ করলে কত হয়? 57.001, দশমিক প্রায় 00 কোনো ভ্যালু নাই, তাহলে কত? 57 কিলোমিটার প্রায়। ক্লিয়ার? এখন আমরা চলে যাবো টাইপ 6 কে আমি চিহ্নিত করছি s = r θ এই সূত্রের আন্ডারে। মানে এই দুইটা ম্যাথ, এরকম করে আরো ম্যাথ আছে, অধ্যায়ে উদাহরণ আছে, অনুশীলনের ভিতরে আছে। এই দুইটা ম্যাথ করলে বাকিগুলো এমনিই পারবা, ঠিক আছে? এই জন্য এই দুইটা মনোযোগ দিয়ে দেখো, বাকিগুলো একদম সহজ হয়ে যাবে। দেখো আমি s = r θ দ্বারা কি করছি? চিহ্নিত করছি। দেখো s = কি? থিটা, r θ। s মানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য বা দূরত্ব, বৃত্তচাপের দৈর্ঘ্য বা দূরত্ব, যাহা দৈর্ঘ্য তাহাই দূরত্ব। তবে r দ্বারা আমি প্রকাশ করছি ব্যাসার্ধ, এটা সবাই জানো। আর θ হলো কোণের পরিমাপ, ঠিক আছে? এখন তুমি দেখো প্রথমে 1 নাম্বার কোশ্চেনে কি আছে বলো? 1 নাম্বার কোশ্চেনে 1 নাম্বার কোশ্চেন আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। আচ্ছা, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব বের করতে বলছে। এখন সাপোজ আমি যদি একটা আঁকি, বৃত্ত আঁকি, ধরো এটা একটা পৃথিবী, হ্যাঁ? পৃথিবীর এটা কেন্দ্র। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে ধরো এটা ঢাকা আর এটা কি চট্টগ্রাম, ঠিক আছে? ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো এটা ঢাকা ধরলাম, আর এটা কি এখান থেকে ধরো চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম এভাবেই তো ধরো নাকি? এখানে লিখি ঢাকা আর এখানে কি বলো? চট্টগ্রাম। এই পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 5 ডিগ্রি। কথা বুঝছো? পৃথিবীর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি। 5 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? এখন দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর কোণ দেওয়া আছে। তাহলে এখানে এখানে কি কি দেওয়া আছে বলো? পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ r = 6440 কিলোমিটার। কথা বুঝছো? আর ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা হলো থিটার মান। কার মান? থিটা। তাহলে দেখো থিটা ইকুয়াল কয় ডিগ্রি বলো? 5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন এটা বৃত্তীয় পরিমাপে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। 1 ডিগ্রিতে কত রেডিয়ান? π/180। তাহলে 5 ডিগ্রিতে কত হবে বলো? 5 × π/180। এত কি বলো রেডিয়ান? ব্র্যাকেটে লিখে দিবা, আমরা জানি 1 ডিগ্রি সমান π/কত? 180। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো 5 × π এর মান 3.1416 ভাগ 180, তাহলে কত আসতেছে দেখো
0.08767, ঠিক আছে? এটা থিটার মান, এটা কি থিটার মান, রেডিয়ান, রেডিয়ান, ঠিক আছে? এখন দেখো আমরা জানি কি জানি বলো, s ইকুয়াল কি থিটা বলো, r থিটা। এই যে এখানে কি বের করতে বলছে বলো, দূরত্ব বের করতে বলছে না? তাহলে দূরত্ব আর দৈর্ঘ্য এক বলছিলাম না? তাহলে s ইকুয়াল কি থিটা বলো, r থিটা। তাহলে r এর মান কত বলো, 6440 ইন্টু 0.087267। কথা কি বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখো, ক্যালকুলেশন করলে কত আসে, তাহলে 6440 ইন্টু 0.087267, 0.87267, 561.99948, 561.99948, তাই তো? হ্যাঁ, কিলোমিটার, কিলোমিটার। আচ্ছা এমন একটা জিনিস খেয়াল করছো, দশমিকের পরে কি 9 আছে? 9 থাকলে আগের ঘরে কি 1 যোগ করতে হয়, তাহলে আমি প্রায় এটা লিখে দিব বলো, 562 লিখে দিব, 562 কিলোমিটার, ঠিক আছে? প্রায় লিখে দিবা, 562 কিলোমিটার প্রায়। 561.9 আছে না, যদি এখানে 8ও থাকতো বা 7 থাকতো তাহলে 561 থাকতো, যেহেতু 9 থাকলে আগের 1 যোগ করে দিতে হয়, ঠিক আছে? তাহলে 561.998 ছিল, 48 ছিল, ওটা আমি 562 কিলোমিটার প্রায় লিখে দিছি। বুঝতে পারছো কথা? এই হলো তোমার কি বলো 1 নম্বর অঙ্ক। কথা বুঝছো? তাহলে প্রথমে কি কি দেওয়া আছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ, আর মান, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে ঢাকা, এটা চট্টগ্রাম, পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? তাহলে 5 ডিগ্রিকে আমি কিসে নিছি, রেডিয়ানে নিছি। তাহলে 1 ডিগ্রিতে কত রেডিয়ান, π/180, তাহলে 5 ডিগ্রিতে 5 * π/180, ওটাকে ক্যালকুলেট করছি। তবে আমরা জানি s = কি, r থিটা, মান বসিয়ে দিছি। কথা বুঝছো? তাহলে এবার 2 নম্বর ম্যাথে আসো। 2 নম্বর ম্যাথও সেম, 2 নম্বর ম্যাথও সেম। প্রশ্ন পড়ো সবাই। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ দেখো দেওয়া আছে, সরি দেওয়া আছে, লেখার আগে 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 পৃথিবী আঁকি। এই যে একটা পৃথিবী, টেকনাফ ও তেতুলিয়া, ঠিক আছে? ধরো এটা একটা কেন্দ্র, এই যে টেকনাফ, আর এটা হলো কি বলো, তেতুলিয়া। টেকনাফ তেতুলিয়া, টেকনাফ, এটা কি বলো, তেতুলিয়া। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো, পৃথিবীর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। ক্লিয়ার? এটাকে কিন্তু রেডিয়ানে দিতে হবে, মনে মনে থাকে যেন। দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে বলো, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার। এই বুঝছো? দেখে দেখে তুলে দিবা। পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6440 কিলোমিটার। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কিন্তু এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা থিটার মান, থিটা ইকুয়াল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আমি ডিগ্রি মিনিট সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করা শিখাইছি না? বলো, কথা কও না কেন? রেডিয়ানে প্রকাশ করা শিখাইছি তো? আচ্ছা, তাহলে এখন দেখো সবগুলোর মাঝখানে প্রথম কাজ কি বলো, সবগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দিবা। 6 মিনিট 3 সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড থেকে মিনিটে যাব, সেকেন্ড থেকে মিনিটে উল্টা যাব, উল্টা, তাহলে 60 দ্বারা ভাগ। 10 ডিগ্রি 6 মিনিট 3/60 মিনিট। কথা বুঝছো? তাহলে 0.5, তাহলে দেখো 10 ডিগ্রি যোগ 6 মিনিট প্লাস 0.5 মিনিট। তাহলে এখন বর্তমানে মিনিট কয়টা, দুইটা না? একটা 6 মিনিট, একটা 0.5 মিনিট, তাহলে দুটো যোগ করে দাও। তাহলে 10 ডিগ্রি 6.5 মিনিট। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই মিনিটকে আমরা আবার কোথায় নিব বলো? এই মিনিটকে আমাদের নিতে হবে আবার ডিগ্রিতে, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো,
তাই 10 ডিগ্রি প্লাস 6.5 মিনিট ভাগ কত বলো? 60। তাহলে কোথায় যাচ্ছে বলো? ডিগ্রিতে। তাহলে 6.5 ভাগ 60, তাহলে কত আসতেছে বলো? 10 ডিগ্রি প্লাস 0.108333 এত ডিগ্রি। কথা বলছো? তাহলে এখন বর্তমানে কি সবগুলা ডিগ্রি না? ডিগ্রি যোগ করো সবগুলা, তাই শূন্যের জায়গায় 10 দখল করবে। 10.108333 আরো 3 আছে, ঠিক আছে? তাহলে এখন ডিগ্রিকে কিসে নিবা বলো? রেডিয়ানে নিবা না? তাহলে 1 ডিগ্রিতে কত রেডিয়ান? 1 ডিগ্রিতে পাই/180 রেডিয়ান, পাই/180 রেডিয়ান। তাই দেখো 10.10833 ইন্টু পাই/180 রেডিয়ান। কথা বলছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, 10.10833 ইন্টু 3.1416 ভাগ 180, 0.17629, 0.176 এতটুকু রাখি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে আমরা কি রেডিয়ান পেয়ে গেছি, থিটার মান পেয়ে গেছি রেডিয়ানে। আচ্ছা সি মানে রেডিয়ান কিন্তু, হ্যাঁ। তাহলে এখন যা দেখো, টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব চাইছে, দেখো তাহলে কি লেখা বলো? আমরা জানি মধ্যবর্তী দূরত্ব, এস ইকুয়াল কি বলো? আর থিটা। তাহলে আর এর মান তো জানোই, 6440 ইন্টু থিটা। থিটা কত? 0.17462। তাহলে ক্যালকুলেট করলে কত আসে বলো? 6440 ইন্টু 0.17642, 1136 দশমিক 1448, 1136.1448 কিলোমিটার প্রায়, ঠিক আছে? দেখো তোমাদের একটা কথা বলে দিই, এখানে আমি দশমের পরে 1 2 3 4 5 ঘর রাখছি, আরো অনেক সংখ্যা আছে। যদি সবগুলো সংখ্যা নিতাম তাহলে 1136 হইতো না, 1135 হইতো। তোমাদের অঙ্ক কোনো সমস্যা নাই, ঠিক আছে? দশমিকের 8 পিস নেওয়ার কারণে এই মানটা আসছে, এটাও হবে। আমি যেহেতু দশমিক পর 5 ঘর নিয়েছি তাই এরকম। যদি সবগুলো নিতাম তাহলে উত্তর আসতো 1135 কিলোমিটার প্রায়। বুঝতে পারছো তো ম্যাথটা? এই হলো তোমার কি টাইপ 6। বুঝতে পারছো কথা? তাহলে তোমাদের যে ডিগ্রি মিনিট সেকেন্ড যে রেডিয়ান, এই ব্যাপারটা আগে আরেকবার দেখাই দিলাম, ঠিক আছে? এখন আমরা চলে যাব টাইপ 7 এ। সাথে কি আছে দেখো, ও টাইপ সাথে নামই দেই নেই, এটা হবে ঘন্টার কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটা, অন্তর্ভুক্ত করুন, ঠিক আছে? ঘন্টা ও মিনিটের কাঁটা। দেখো রতন সকাল 10টা 35 স্কুলে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো, ঠিক আছে? ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা রেডিয়ানে প্রকাশ করবো পরে, আগে প্রশ্নটা খেয়াল করো। এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা ঘড়ি আঁকতে হবে। ধরো একটা ঘড়ি আঁকলাম, হ্যাঁ, এটা কেন্দ্র। জানো না এখানে কি থাকে বলো? 12 দাগ দিলাম। এখানে কি থাকে বলো? 1। এখানে কি থাকে? 2। বরাবর থাকে কত? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঘড়িটা সুন্দর হয়েছে না? দেখো এখানে ঘন্টার কয়টা কাঁটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
প্রত্যেকটা তো 1 ঘন্টা করে, তাই না? তাহলে ঘন্টার কাটা আছে 12টা। এখানে ঘন্টার কাটা আছে 12টি। কথা বুঝছো? ঘন্টার কাটা কয়টা আছে বলো? 12টা। এখন ঘন্টার কাটার ক্ষেত্রে, ঘন্টার কাটার ক্ষেত্রে বুঝছো কথা? ঘন্টার কাটার ক্ষেত্রে এখানে মোট কয়টা ঘন্টা? 12 ঘন্টা না? 12 ঘন্টা কেন্দ্রে, 12 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। ঠিকই তো আছে নাকি? 12 ঘন্টা কেন্দ্রে উৎপন্ন কোণ উৎপন্ন হয় কয় ডিগ্রি বলো? 360 ডিগ্রি। এখানে মোট 12টা ঘন্টা আছে, 12 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে দেখো, আমি কিন্তু ঘন্টার কাটার ক্ষেত্রে বলছি। তাহলে 1 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ভাগ কত? 12। ঠিক আছে? তাহলে 360 ভাগ 12, 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কয় ডিগ্রি বলো? 30 ডিগ্রি। এখানে প্রথমে আমার সবগুলো ডিগ্রিতেই আসবে। এই যে ঘন্টারে আমি ডিগ্রিতে নিব, মিনিটটাকেও ডিগ্রিতে নিব, পরে যা রেডিয়ানে নিব। ঠিক আছে? তাহলে আগে দেখো, দেখলে সব বুঝবা। 12 ঘন্টা, এই যে এখানে মোট 12টা ঘন্টা আছে, 12টা কাটা আছে যেহেতু, তাহলে প্রত্যেকটা ব্যবধান করে 1 ঘন্টা করে, তাহলে 12 ঘন্টা। তাহলে ঘন্টার কাটা ক্ষেত্রে 12 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ভাগ 12, তাহলে কয় ডিগ্রি বলো? 30 ডিগ্রি। আচ্ছা, এবার আসো 1 ডিগ্রি নাকি 1 মিনিট? 1 ঘন্টাটা গেল, এবার আসো 1 মিনিট, 1 মিনিট কেন্দ্রে কোণ উৎপন্ন করে, তাহলে কত হবে বলো? 60। এই যে 30 আর 1 মিনিট, ডিগ্রি মিনিটে যাবে, তাহলে 60 দ্বারা ভাগ না? তাহলে কত আসে দেখো মিনিট? তাহলে কত আসে মিনিটে যদি আমি নেই? 1 মিনিট কেন্দ্রে উৎপন্ন করে, তাহলে 30 ভাগ কত বলো? 60। তাহলে কত আসবে বলো? 0.5 ডিগ্রি। 1 মিনিট, 1 ঘন্টা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 মিনিট উৎপন্ন করে 0. কত ডিগ্রি বলো? 5 ডিগ্রি। কথা বলছো, 1 মিনিটের কথা বলা হয়েছে কিন্তু। এবার আসো, এইবার তোমার কোশ্চেনে দেখো কয় মিনিটের কথা বলা আছে? 35 মিনিট। সুতরাং 35 মিনিট কেন্দ্রে কোণ উৎপন্ন করে 0.5 ইন্টু 35। বাংলায় লিখছি, এখানে ইংলিশে লিখছি। হ্যাঁ, তা দেখো কত আসে? 0.5 ইন্টু 35, তাহলে কত আসে বলো? 17.5 ডিগ্রি। 17.5 ডিগ্রি। কথা কি বুঝছো? 17.5 ডিগ্রি। আচ্ছা, এখন আসো, আমার এখানে কি আছে বলো? আমি 35 মিনিটকে ডিগ্রিতে নিছি, 17.5 ডিগ্রি। তারপরে সকাল 10টা, তাই তো? এবার আসো, সকাল 10টা 35 মিনিটকে রেডিয়ানে প্রকাশ, রেডিয়ানে প্রকাশ। হেডলাইন দিলাম। কথা কি বুঝছো? সকাল 10টা 35 মিনিটকে কিসে প্রকাশ? রেডিয়ানে প্রকাশ। এবার আসো, 10টা 35 মিনিট। বুঝতে পারছো? এইবার আসো, সকাল 10টা দেখো, ঘন্টা, 1 ঘন্টা কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছিল? 30 ডিগ্রি। তাই 10টা, সকাল 10টা, সকাল 10টা, এগুলো প্রত্যেকটা তো 1 ঘন্টা করে নাকি? তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সকাল, এখানে আমি যদি আমি দেখি, দেখো এদিকে তাকাও, 10টা 35 মিনিট, এই যে 10, সকাল 10টা, আর 35 কি এই জায়গায় না? এটা হলো সকাল 10টা, সকাল 10টা, সকাল 10টা 35 বাজে, 10টা 35 বাজে। তাহলে এইখানে 10টা ঘন্টার কাটা, আর এটা মিনিটের কাটা। এটা কিসের কাটা বলো? মিনিটের কাটা।
মিনিট। আর এটা কিসের কাটা বলো? ঘন্টার কাটা। তা দেখো সকাল 10টা আর 35 মিনিট, ঠিক আছে। দেখো 7টা থেকে 7 থেকে 10 কয় ঘর? 1 2 3, 3 ঘর। এবং 1 ঘন্টার জন্য কয় ডিগ্রি? 30 ডিগ্রি। সকাল 10টা কিন্তু, ঠিক আছে। তাই দেখো এখানে তাহলে 10টার জন্য 1 ঘন্টা করে কয় ডিগ্রি? 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি। তাহলে এমনি করে কয়টা ঘর আছে? 1 2 3, 3টা ঘর দিলাম, 3 ঘর। প্লাস 35 মিনিটের জন্য কত ডিগ্রি আসছে? 17.5 ডিগ্রি। 17.5 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? কথা বলো। এখানে আরেকবার বলি, দেখো সকাল 10টা, এই যে সকাল 10টা, এই যে 35 মিনিট, 10-এর ঘরে ঘন্টার কাটা আছে, আর মিনিটের 35-এর জায়গায় যে মিনিটের কাটা আছে। তাহলে 10, এই যে এখানে কয় ঘর আছে দেখো? 1 2 3 ঘর, এই জন্য 3। আর প্রত্যেক 1 ঘন্টার জন্য কয় ডিগ্রি করে কোন হয়েছে? 30 ডিগ্রি করে। 3 ঘরের জন্য 90 ডিগ্রি, ঠিক আছে। তাই দেখো 90 ডিগ্রি যোগ 17.5 ডিগ্রি, 17.5 ডিগ্রি। কথা বলছো? তাহলে কত আসে বলো? 107.5 ডিগ্রি। 107.5 ডিগ্রি। এখন কিসে জানি প্রকাশ করতে বলছে? রেডিয়ানে। তাহলে আমরা জানি 1 ডিগ্রিতে পাই/180 রেডিয়ান। 107.5 ইন্টু পাই/180। কথা বলছো? রেডিয়ান। কথা উত্তর দাও। তাহলে এখন ক্যালকুলেট সাইড নোট দিয়ে দিবা। 1 ডিগ্রি সমান সমান পাই/180 রেডিয়ান। কথা বলছো? তাই দেখো আমি যখন ক্যালকুলেশন করি, 107.5 ইন্টু 3.1416 ভাগ 180, তাহলে কত আসে বলো? 1.876233, 1.876233 রেডিয়ান। প্রায় দিয়ে দিবা। ইহাই কি বলো? অ্যান্সার। কথা কি বুঝছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো? একবার রিভিশন দিয়ে দেখে তাকাও। প্রথমে একটা ঘড়ি এঁকে নিবা। যেহেতু সকাল 10টা 35 বলছে, 10টা হলো ঘন্টার কাটা আর 35 হলো মিনিটের কাটা। তাই 10 বরাবর একটা ঘন্টার কাটা, 7 বরাবর একটা মিনিটের কাটা, কারণ এখানে 35 এখানে 30, সবাই জানো এগুলা। আচ্ছা, ঘন্টার কাটা মিনিটের কাটা অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে ঘড়ির ঘন্টা কাটা আছে মোট কয়টা? 12টা আছে, 12টা। হ্যাঁ, ঘন্টার কাটার ক্ষেত্রে 12 ঘন্টা কেন্দ্র উৎপন্ন করে কয় ডিগ্রি? 360 ডিগ্রি। একটা বৃত্তাকারের কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 1 ঘন্টা কেন্দ্রে উৎপন্ন করে 360 ভাগ 12, তাহলে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এবারে ডিগ্রিকে মিনিটে নিবো আমি। দেখো 1 মিনিট ডিগ্রি, মানে 1 মিনিটের জন্য বের করবো কয় ডিগ্রি। 1 মিনিট কেন্দ্রে কোণ উৎপন্ন করে 30 ভাগ 60, 30 ভাগ 60, ঠিক আছে। আচ্ছা, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড, এক ঘন্টায় 60 মিনিট, তাহলে 60 দ্বারা ভাগ, তাহলে 30-এ 60 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 ডিগ্রি। এইবার আসো, তোমার এখানে কয় মিনিট ছিল? 35 মিনিট। তাহলে 35 মিনিটের জন্য কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? দেখো 1 মিনিটের জন্য যদি 0.5 ডিগ্রি হয়, তাহলে 35 মিনিটের জন্য একটু বেশি হবে না? বেশি হলে গুণ হয়। তাহলে 0.5 ইন্টু 35, তাহলে কত আসে বলো? 17.5 ডিগ্রি। এবার আসো, সকাল 10টা 35 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করা হবে। তাহলে 10টা 35 মিনিট। এবার 10টা, হ্যাঁ, ঘন্টা কাটার দিকে তাকাও। 1 2 3, তাহলে কয় ঘর? 3 ঘর। তাহলে 1 ঘন্টার জন্য কয় ডিগ্রি? 30 ডিগ্রি। আর এমনি করে 3টা ঘর আছে, তাহলে 3 ইন্টু কত? 30। আর মিনিট 35 মিনিটের জন্য কয় ডিগ্রি? 17.5 ডিগ্রি। যেটা যোগ করছি 107.5 ডিগ্রি। হ্যাঁ, এবার 1 ডিগ্রিতে কত রেডিয়ান? পাই/180। তাহলে 107.5 ডিগ্রিতে কত হবে? ক্যালকুলেটরে বসাই দিবা, মান এসে বলবে, ঠিক আছে। তাহলে 8.1 কমপ্লিট। এই 2 ভিডিও দেখবা। 8.1 এর যেগুলো বাকি আছে, আমি বইয়ের আরো কয়েকটা ম্যাথ করি নাই, পুরো তোমরা অটোমেটিক পারবা সেম নিয়মে, ঠিক আছে। বইটা বের করে সবগুলো অঙ্ক করা শুরু করবা ভিডিও দেখে দেখে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম।